পর্বত আরোহণের জগতে মাত্র কয়েকজনই কিংবদন্তির মর্যাদা লাভ করেছে। তাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন স্প্যানিশ অভিযাত্রী কার্লোস সোরিয়া ফন্তান। 1968 সালে মাত্র 20 বছর বয়সেই আল্পস পর্বতমালায় আরোহণ শুরু করে পর্যায়ক্রমে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস জয় করেন তিনি। 70 দশকের শুরুতে হিমালয়ের চ্যালেঞ্জিং জগতে প্রবেশ করেন তিনি। যেসব কারণে কিংবদন্তির তালিকায় কার্লোস নথিভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তা হল অবসরকালীন অর্থাৎ 60 বছর বয়সের পর যখন বেশিরভাগ মানুষের শরীর এবং মনের জোর কমে যায় তখন তিনি দিব্যি একের পর এক পর্বত জয় করে যাচ্ছেন। 86 বছর বয়সেও তিনি 14টি 8000 শৃঙ্গের মধ্যে 10টি জয় করেছেন, যা সত্যিই অবিশ্বাস্য। 86 বছর বয়সে সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে 8163 মিটার উচ্চতার পর্বত মানাসলু জয় করে যেন পর্বতপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণা হয়েছেন তিনি। 8000 পর্বতশৃঙ্গ। পৃথিবীর যেসব পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 মিটারের বেশি সেসব পর্বতশৃঙ্গকে 8000 পর্বতশৃঙ্গ বলা হয়। পুরো বিশ্বজুড়ে এমন পর্বতের মোট সংখ্যা হল মাত্র 14টি। এদের সবগুলোই এশিয়া মহাদেশের হিমালয় এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। বিশ্বের মোট 14টি 8000 পর্বতশৃঙ্গকে পর্বতারোহীরা মৃত্যু অঞ্চল বা ডেথ জোন বলে থাকেন, কারণ 8000 মিটার উচ্চতার উপরে বাতাসের অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় মাত্র 1/3 থাকে, যার ফলে এই পর্বতগুলি কেবল উচ্চতার জন্য নয় বরং তাদের দুর্গমতা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ভয়াবহ ঠান্ডা এবং হিমবাহের বিপজ্জনক ফাটলের জন্য বিখ্যাত। কার্লোস সোরিয়ার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে মূল কারণ ছিল তার অদম্য মানসিক শক্তি এবং হার না মানা মনোভাব। 60 বছর বয়সের পর তিনি যে পর্বতগুলো জয় করেছেন তার মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া K2 এর মতো ভয়ঙ্কর পর্বত। তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির একটি হল ধৌলাগিরি। 1998 সাল থেকে তিনি প্রায় 15 বার চেষ্টা করেও এই চূড়ায় পৌঁছাতে পারেননি।